সংগঠনকে নেতৃত্বশালী বা বলিষ্ঠ করতে বা দৃঢ় করতে যে ভূমিকা রেখেছেন, বিভিন্ন সময়ে সংস্কারের মধ্য দিয়ে যে ধরনের আমরা চেয়েছি, সবসময় তিনি একটা কথা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় একটা কথা বলেছেন, সে কোয়ালিটি চায়, সে কোয়ান্টিটি দেখতে চায় না। সো এই যে একটা সারমর্ম, আমি এটা বলতে চাই যে তার এই ধারণাটাকে আসলে আমরা চাই সৃজনশীল, মানবিক এবং মননশীল একটি ছাত্র সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক। আমরা আপনারা দেখে থাকবেন যে এই 5 আগস্টের পরবর্তীতে বাংলাদেশি জাতীয়তাবাদী ছাত্রদল তারা যেভাবে ক্যাম্পাসগুলোতে রাজনীতি করেছে, সেখানে কিন্তু তারা কোনো মব কালচার জন্ম দেয়নি, তারা গেস্ট গণরূপ কালচারকে কি ফিরিয়ে আনেনি। তারা শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে যে লড়াই সংগ্রাম করেছে, সেই সংগ্রাম অব্যাহত আছে। তো আমরা এই বেগম খালেদা জিয়া এই ধরনের ছাত্র সংগঠনকে দেখতে চেয়েছিলেন, এবং সেটারই প্রতিফলিত রূপ হিসেবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেইটার ধ্যান ধারণাকে লক্ষ্য করে, পাথেয় করে তাদের রাজনৈতিক গতিশীলতা আনয়ন করছে এবং ত্বরান্বিত করছে সংগঠনটাকে। বর্তমান সরকারের কাছে, অর্থাৎ আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে ছাত্র দলের একজন কর্মী হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে যে উনিও যেন আমাদের এই কোয়ালিটিগুলোকে জাস্টিফাই করে এবং আমাদের যে মননশীল সৃজনশীল চর্চা, সেই চর্চার জায়গাটাকে আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আমাদেরকে সেই জায়গাতে রাখতে ওনার যে ধরনের প্রয়াস কিংবা ওনার যে চিন্তা ভাবনা, সেগুলোকে বাস্তবিক রূপ দিতে আমাদের সঙ্গে যেন তার একটা গুড রিলেশনশিপ, হেলদি কমিউনিকেশন, এই বিষয়টা যেন তৈরি হয় আর কি। আমাদের প্রত্যাশা থাকবে এটা যে উনি আমাদেরকে ডাকবেন, আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকবো। আমরা দল হিসেবে এবং দলীয় প্রধান হিসেবে তার প্রতি যে আমাদের আনুগত্য, তার প্রতি যে আমাদের সম্মান, তিনি নিজেও অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং জয়ী হয়েছেন। সো এই জয় আমাদের সবার জয়, শুধু ছাত্র দল না, এই জয় বাংলাদেশের আপামর সর্বসাধারণের জয়।